কিন্তু শাশুড়ি বেড়াইতে আসছে, শ্বশুর বেড়াইতে আসছে, বাজার থেকে রুই মাছ কাতল মাছ কিনে নিয়ে আসছেন। মা দেখছে, বাবা দেখছে, কিন্তু খানা তো ছোট ভাইয়ের ঘরে, তাই রুই মাছ জবে করে রান্না করলো, কিন্তু মা বাবাকে ডাকে না। নিজেরা শ্বশুর শাশুড়ি নিয়ে খেয়ে ফেলে, এমন সন্তানও আছে না নাই? বউ অনুমতি দেয়নি, তাই মা বাবারে ডাকে না। মা মনে মনে ভাবতেছে, আজকে যে বড় রুই মাছ আনছে রে, নিশ্চয় মাথাটা আমারই তো দেবে। বাবা ভাবে আমিও তো একটু পাবো। বউয়ের কাছে বলছে মা বাবাকে ডাকবো কিনা। বউ কইয়া দিছে, গত পরশু না খানা শেষ হয়েছে, এত ডাকাডাকি কেন? বউয়েরা চলের তলে বিড়ালের মতো মেও মেও করে, মা বাবারে ডাকে না। তুই সুসন্তান হতে পারস না, এটা সুসন্তান নয়। মা অপেক্ষা করছে, এশারের নামাজ পড়ে বসে আছে, মনে মনে ভাবতেছে রান্না বান্না তো মনে শেষ হয়েছে, এখনই বুঝি ডাকবে। ছোট বৌমা তো বলতেছে, মা খাইবেন না, বাবা খাবেন না? কই মামা একটু পরে। এর মানে বুঝতেছে যে ওখানে ডাকটা আসুক, কিন্তু ডাক আসে না। 9:30 10টা বেজে গেল, ডাক আসে না। তখন এবার ছোট ছেলের ঘরে খাচ্ছে, খেতে বসে সবজি তরকারি সামনে, আর চোখে বেশি উঠেছে রুই মাছ। মনে মনে ভাবে, ছেলে ছোটকালে তোরে নিজে না খাওয়াইয়া খাওয়াইছি, আমি খাই নাই। তোর বাবার প্লেটের মাছটা পর্যন্ত কেড়ে এনে তোরে খাওয়াইয়া দিছি, খাই নাই রে। আর আজকে আমাদের ডাকলিও না। আরে ভাই, বদদোয়া কি মুখে দেয়া লাগে? ওই যে কলিজার মাঝে আঘাত, কলিজার মাঝে হাকার, আপনার চরিত্রের কারণে আপনি সারখার হয়ে যাবেন, এটার নামই বদদোয়া। আরে দোয়া চাই, দোয়া চাই। আমাদের কত লোক কয়, হুজুর দোয়া করেন, সাথে সাথে আমরা দোয়া করে দিই। সব দোয়া কবুল হলে তো সব আল্লাহর ওলি হয়ে যেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? অনেক মানুষ সালামের জবাবটা খুব দুর্বল হলো। আপনারা কি রাগ করে আসছেন বাড়ি থেকে? তাহলে একটু আমাদেরকে খুশি করে দেন, সালাম দিচ্ছি, একটু জোরে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার চলমান বৈশ্বিক চরম বিপর্যস্ততার মাঝে আমাদেরকে ভালো রাখলেন, বাঁচিয়ে রাখলেন। পৃথিবীর বড় বড় দেশ মেসাকার হয়ে গেছে, আমেরিকা, ফ্রান্স, ইটালি, আর অন্য অন্য দেশ আছে। একদিনে 5,000 10,000 লোক মারা গেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারতে একদিনে এত বেশি পরিমাণ মানুষ মরছে, পোড়ানোর জন্য শ্মশানও খালি পাওয়া যায়নি। ঘনবসতিপূর্ণ 18 কোটি মানুষের ছোট্ট বাংলাদেশকে এই মেচাকার থেকে, বিপর্যস্ততা থেকে হেফাজত করেছেন কে? এই জন্য আমরা আলোচনার শুরুতেই আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা তাবিবুনা কুদওয়াতুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তাদের মাতা পিতার সাথে ইহসান করার আদেশ করেছি। আল্লাহ যখন কোনো কাজের আদেশ করেন, সে কাজ করা নফল না ফরজ? ফরজ। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে এ নির্দেশ দিয়েছি। যদি আপনি নিজেকে মানুষ মনে করেন, তাহলে মাতা পিতার সাথে ভালো আচরণ করা আপনার জন্য ফরজ। মাতা পিতাকে কষ্ট দিয়ে আল্লাহর ফরজ লঙ্ঘন করে আল্লাহকে খুশি করা যাবে না। কুরআন মাজিদ আল্লাহ তাআলা অনেক জায়গাতে তার ইবাদত করার পরেই মাতা পিতার সাথে ইহসানের কথা বলেছেন। তিনি বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে তোমরা মাতা পিতার সাথে ইহসান করো, সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরপরই মাতা পিতার সাথে ইহসান করার কথা বললেন। কোরআনে আরেক জায়গায় বললেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এবং তোমরা কৃতজ্ঞ হও তোমাদের মা বাবার প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বানালেন, বানিয়ে তিনি মায়ের পেটেই আমাদের রাখলেন। হামালাতুহু কুরহা ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বাবার পৃষ্ঠদেশ থেকে আমরা মায়ের রেহেমে গিয়েছি, জরায়ুতে গিয়েছি, সেখানে 40 দিন ছিলাম আমরা পানি আকারে। পরবর্তী 40 দিন পানিটা রক্তপিণ্ডে পরিণত হয়েছে। পরবর্তী 40 দিনে রক্তপিণ্ড মাংসপিণ্ড হয়ে গেছে। 120 দিন যাওয়ার পরে ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, আমি ওই হাড্ডির মাঝে চামড়া দিয়েছি, মাংসের ভিতরে হাড্ডি ঢুকায়া মানুষ বানাইছি। তোমার মায়ের পেটে তুমি ছিলে, হামালাতুহু কুরহা, ও মানুষ, তার মা তাকে অনেক কষ্ট করে পেটে ধারণ করেছে, তাই তার প্রতি কৃতজ্ঞ হওয়া লাগবেই। যখন বাচ্চা পেটে আসে, তখনই মায়েদের খাবারে গন্ডগোল লেগে যায়। গর্ভবতী এমন অনেক মা আছে, বাচ্চা পেটে আসার সাথে সাথে বমি শুরু হয়, যা খায় বমি হয়ে যায়। 120 দিন যাওয়ার পরে আপনার চক্ষু, কর্ণ, নাসিকা, হাত পা, পুরা দেহ, পুরা বডি তৈরি হয়েছে। আল্লাহ রুহের জগৎ থেকে রুহ পাঠালেন, মায়ের পেটে নড়াচড়া শুরু করলেন। সারাদিন পরিশ্রম করার পরে মা রাতের বেলা যখন ঘুমাইতে গেছে, একটু চোখ লাগলো আর আপনি নড়ে চড়ে তার ঘুমটা ভেঙ্গে দিলেন। আপনাকে মা পেটে নিয়ে কাকে কলসি নিয়ে পানি এনেছে, রান্না বান্না করে লোকজনকে খাইয়েছে, পারিবারিক সাংসারিক সকল কাজের আঞ্জাম দিয়েছে। ওই মায়ের কষ্ট কাউকে বুঝতে দেয় নাই, কাউকে শরীক বানায় নাই। রাতের গভীরে বমি আসছে, স্বামীকেও ডাকে নাই, একা একা টয়লেটে গিয়া বমি করতেছে, স্বামী জানেও না।
অনেক কষ্ট সহ্য করে 9 মাস 10 দিন 10 মাস কম বেশি মা পেটে রেখেছে। তারপরে ওয়াদাআতহু কুরহা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন জীবনের ঝুঁকি নিয়ে বড় কষ্ট করে তোমারে প্রসব করছে। আল্লাহ কোরআন এগুলো আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। রিকশা চালায়া 2 মণ 2.5 মণ ওজনের বস্তা কান্দে নিয়ে কুলিগিরি করে প্রচন্ড খরতাপে চৈত্রের দুপুরে হাল চাষ করে ধান গাছ লাগায়া ধান কেটে টাকা কামাইয়া বাবা গায়ের গাম পানি করে আপনারে লালন পালন করেছে। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, কৃতজ্ঞ হও তাদের প্রতি, আমার প্রতি। ওই রিকশাওয়ালা ফেডেল চেপে যখনই সকাল বেলায় রিকশা নিয়ে বের হয়, হাতলে হাত রেখে ফেডেলে পা রেখে, প্রচন্ড শীতের মাঝেও তার গেঞ্জিটা ভিজে জুবুথুবু হয়ে গেছে। মনে বড় আশা, 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিনে দিনে জমায়া যদি একটা অটো কিনতে পারতাম, এত ঘামানো লাগতো না, কষ্ট কমে যেত। 100-500 করে জমাতে জমাতে 15,000 20,000 জমেছে। বাবা স্বপ্ন দেখছে আরো কিছু টাকা জমলে পরে অটো রিক্সা কেনা যাবে, সুইচ দিলে চলবে, আর পা দিয়ে চাপা লাগবে না। কিন্তু হঠাৎ করেই সন্তান অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার বলতেছে আপনার সন্তানের অ্যাপেন্ডিসাইটের ব্যথা উঠেছে, অপারেশন লাগবে। ওই গরিব রিকশাওয়ালা ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব আমার ছেলেকে বাঁচান, অপারেশন লাগলে করেন। ডাক্তার সাহেব চোখের দিকে তাকায়া কয় টাকা আসেনি। রিকশাওয়ালা বলে টাকা তো নাই, তবে একটা অটো কেনার জন্য 30,000 টাকা জমাইছি। ডাক্তার সাহেব যদি বলে 30,000-এ চলবে না, 40,000 লাগবে। ওই রিকশাওয়ালা বাবা স্বপ্নটাকে জবাই করে জমানো সব টাকা দেয়, আবার কর্জা করে খরচ করে মানুষ থেকে চাইয়া টাকা এনে সন্তানকে সুস্থ করে তোলে। এতে বাবার কলিজায় সামান্য কষ্ট লাগে না, সব দিয়ে দেয়, সব। এই দুনিয়াতে আল্লাহর পরে বাবা সবচেয়ে বড় মুহসিন। এই জন্য দেখবেন বাবার গেঞ্জিটা ছেঁড়া, বাবার জুতাটা ছিঁড়ে গেছে, কিন্তু সন্তানকে নতুন গেঞ্জি কিনে দেয়, নতুন জুতা কিনে দেয়। সন্তানকে হাতে ধরে স্কুলে নিচ্ছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বাবার হাতে একটা ছাতা আছে, আপনি দেখবেন ওই ছাতাটা মেলে ধরে সন্তানের মাথার উপরে ধরে নিজে ভিজে যায়, এতে বাবার কোনো কষ্ট লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরআন মাজিদে অনেক জায়গায় তিনি মা বাবার কথা বলেছেন। আমরা সবাই আল্লাহ তাআলাকে খুশি করে জান্নাত পেতে চাই, জান্নাত পাওয়ার মানসিকতা আছে, তাই তো আমরা মা পেলে এসে মাটির মাঝে বসে গেছি। এই সামনে MA পাস, BA পাস, দাওরা পাস, টাইটেল পাস, আরো বড় শিক্ষিত 2-4 জন আছে কিনা, হয়তো PhD হোল্ডারও আছে। ওই মাটির মাঝে বসে কোরআনের কথা শোনাতে কোনো লজ্জা নাই। আল্লাহর দ্বীন সম্পর্কে জানার মানসিকতা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ছুটে যাই, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি, রোজা রাখি, লাখ লাখ টাকা খরচ করে হজে চলে যাই। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য রাসূলের সাহাবারা হাসতে হাসতে জিহাদের মাঠে নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। জান্নাতের জন্য আমরা কত কিছু করি। আল্লাহকে খুশি করে আমরা জান্নাত পেতে চাই। ও মুসলমান, কান খুলে শুনুন,
যদি কোনো সন্তানের উপরে তার মা বাবা নাখোশ থাকে, নারাজ থাকে, সে কোনো ইবাদত করেই আল্লাহকে খুশি করতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। বিশ্বনবী বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টিও মা বাবার অসন্তুষ্টির উপরে নির্ভরশীল। যেই সন্তানের উপরে তার মা বাপ নারাজ, ওই সন্তান 100 বার হজ করেও আল্লাহকে রাজি করতে পারবে না। একদিনের মাহফিলে ইসলামের সব বিষয় নিয়ে কথা বলা যাবে না। আর আপনারা জানেন যে আমি অভ্যাসগতভাবে বিষয়ভিত্তিক কথা বলি। আজকে মাহফিল কমিটি আমাকে বলেছেন যে হুজুর, সন্তানরা তো আজকে মা বাবাকে ভুলে যাচ্ছে, বিয়ের আগ পর্যন্ত বউ ছাড়া মা ছাড়া বোঝে না, বউ পাইলে মাকে ভুলে আর বউ ছাড়া কিছু বোঝে না। কত সন্তান আছে চাকরি করে, মা বাবাকে খাবারের টাকাটাও দেয় না। আমাদের প্রধান অতিথি সভাপতি দুজনই আজকে বৃদ্ধাশ্রম নিয়ে কথা বলেছেন। আজ থেকে 20 বছর পিছনে গেলে হয়তো পুরা বাংলাদেশে একটা বৃদ্ধাশ্রম খুঁজে পাওয়া যেত না, কিন্তু এখন কয়েক ডজন হয়ে গেছে। আমি মোহতারাম সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যেই বৃদ্ধাশ্রমের কথা বললেন সেখানে বুড়া মানুষ কয়জন আছে? আমার ধারণা, তাই বললাম, 100 হবে নাকি? উনি বলে এটা তো বারে কমে, তবে আমি যখন দেখতে গেছি তখন প্রায় 700 ছিল। আপনাদের কাছে জানতে চাই, এই 700 মা বাবার সন্তান আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যেই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, ওই সন্তান যদি কাবার ভিতরে ঢুকে আল্লাহকে উপর্যুপরি সিজদা দেন লাগাতার, আমার বিশ্বাস আল্লাহ তার সিজদার দিকে ফিরেও তাকাবে না। অসম্ভব। আপনাদের গাজীপুর সিটিতে গেলে সেখানে 5 তলা 7 তলা বিল্ডিংও আছে কিনা? কথা কিন্তু বলতে হবে। কিছু কথা আপনি বলবেন, আপনারা বলবেন, কিছু আমি বলবো, এতে আগাবে ভালো। গাজীপুরে 5 তলা 7 তলা বিল্ডিং আছে কিনা? আচ্ছা, ঢাকা শহরে তো আছে নাকি? আচ্ছা, আমরা 10 তলা 12 তলা 15 তলা 20 তলা 100 তলা বিল্ডিং দেখি। নিউ ইয়র্কে 100 তলার উপরও বিল্ডিং আছে, দুবাইতে আছে, মালয়েশিয়াতে আছে। যত বড় তো বিল্ডিং আপনি দেখেন না কেন, বিল্ডিং এর উপরের অংশ দেখে আপনি ভাববেন না বিল্ডিং বুঝি মাটি থেকে শুরু হয়েছে। মোটেও নয়। বিল্ডিং যত উপরে উঠছে ফাউন্ডেশন ততই নিচের দিকে, কন্যা বাকিটা কন্যা নিচের দিকে গেছে। যদি ফাউন্ডেশনটা না থাকতো বিল্ডিং দাঁড়াতো না, বরং ফাউন্ডেশন বিহীন বিল্ডিং যদি কেউ বানায়, বিল্ডিং যত উপরে উঠবে মাথার উপরে ভেঙে পড়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে। প্রত্যেকটা বিল্ডিং ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে। ঠিক আপনার আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে চিন্তা মাথায় আমরা লালন করি, আমাদের বুঝতে হবে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে দাঁড়াইয়া থাকে। বিশ্বনবী বলছেন, রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার মা বাবা খুশি, তার জান্নাত পেতে বেশি দেরি লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকেছি, হতে পারে মেরাজের রাতে, হতে পারে স্বপ্ন যোগেই, হতে পারে 2 ভাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে ঢোকার পরে সামি'তু ফিহাল কুরআন, জান্নাতে ঢুকেই দেখি আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে।
সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? সবাই মিলে একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। মাহফিল আসলে এগুলো নগদ লাভ, নগদ নগদ। মাহফিল শুনবেন, বাড়ি যাবেন, তারপরে আমল করবেন। অনেক বেনামাজি আছে, আজকে ওয়াজ শুনে নামাজি হবে। অনেকে আছে হজ করেনি, আজকে ওয়াজ এসে সিদ্ধান্ত নেবে হারে জান্নাতে যেতে হলে ফরজ ছাড়া যাবে না, হজে যাব। নামাজ পড়লে সওয়াব পাবেন, না পড়লে পাবেন না। হজ করলে সওয়াব পাবেন, না করলে পাবেন না। এগুলো বাকি, কিন্তু মাহফিলের ভিতরে সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় নগদ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ তামলাউল মিজান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন একবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ পড়বে, তার মুখ থেকে তাসবিহটা শেষ হওয়ার সাথে সাথে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামাতে দিয়ে দেয়। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ তামলাউল মিজান। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা যেদিন আমাদের আমলনামা ওজন করবেন, যদি সওয়াবের ঘাটতি হয়ে যায়, ঘাটতি হলে কমতি হলে আল্লাহ সওয়াব দিয়া পুরাইয়া দেবেন। এজন্য চান্স পাইলে সুবহানাল্লাহ বলে ফেলবেন, আলহামদুলিল্লাহ বলে ফেলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন পড়ছে। আমি বুঝে নিলাম ইহুদি হলে তাওরাত পড়তো, খ্রিস্টান হলে ইনজিল পড়তো, ঠিক না? এটা তো স্বাভাবিক। রাসূল তো বুঝলেন যে ইহুদি হলে তাওরাত পড়তো। ফ্যানটা যেন আমার গায়ে লাগে, একটু এদিকে এনে আমার দিকে ফিরে দেন। খ্রিস্টান হলে ইনজিল পড়তো, কিন্তু আমি তাকে কোরআন পড়তে দেখলাম। সুতরাং কোরআন পড়ায় প্রমাণ করে সে আমার উম্মত। না না না, হবে কি আওয়াজ হচ্ছে এবার? আরেকটা দিকে কষ্ট করুন তো, একটু দিকে, আপনার দিকে, আপনার দিকে আরেকটু। এবার ঠিক আছে না? তোমাদের অসুবিধা হচ্ছে না তো? ওকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, মান হুয়া? জান্নাত পেয়েছে, আল্লাহর জান্নাতের মাঝে আবার কোরআন তেলাওয়াত করার অনুমতি পেয়েছে। লোকটার পরিচয় জানতে চাইলাম। জিবরিল, এ সৌভাগ্যবান ব্যক্তিটাকে। ক্বালা হুয়া হারিসা ইবনে নু'মান। জিবরিল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী হারিসা। সুবহানাল্লাহ পড়েন। অথচ হারিসা ইবনে নু'মান তখনও মৃত্যুবরণ করেন নাই, উনি দুনিয়া। আর রাসূল দেখছেন জান্নাতে কোরআন শরীফ পড়তাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসা ইবনে নু'মানকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, হারিসা, গোপনে গোপনে এমন কি নেক আমল করে আল্লাহরে খুশি কইরা অলরেডি জান্নাত পাইয়া গেছো, আমারে বলো। ও হারিসা, এমন কি নেক আমল করো তোমার আমি জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখেছি। হযরত হারিসা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাদের মতোই আমল করি, সবাই যা করে তাই করি। তবে একটা অতিরিক্ত কাজ আমি করি। আমার বুড়া মা আছে, যিনি নিজে খাইতে পারে না, বুড়া হয়ে গেছে, একবারে বুড়া। উনাকে না খাওয়াইয়া আমি কখনো খাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকজন এসে সাক্ষী দিলেন, ওয়া কানা বাররান নাস বিউম্মিহি। হারিসা বিন নু'মান সত্যি কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইউতিমুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি। আমরা জানি, আমরা শুনেছি, এ হারিসা নিজের মাকে নিজে গোসল দেয়, মাথায় চিরুনি দেয়, গায়ের মাঝে তেল মেখে দেয়, নিজ হাতে মারে খাওয়াইয়া দেয়। আল্লাহর হাবিব এটা শুনে বললেন তিনবার, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির। ও হারিসা, এটার নামই সদাচরণ, এটাই তো কল্যাণের কাজ,
এটাই তো উত্তম কাজ। আমি বুঝেছি তোমার মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে এমন সাহাবী আছে না নাই? দুনিয়ায় থাকতে তো আবু বকর জান্নাত পেয়েছে, ওমর পেয়েছে। কয়জন পাইছে এরকম? 10 না, বিখ্যাত 10, অসংখ্য। আমি জানি আপনারা 10 বলবেন, এই জন্য প্রশ্নটা করেছি। আমাদের দেশে 10 জনের কথাটা বেশি প্রচার হয়ে গেছে। আশারা আল মুবাশশারা আল মাশহুরা, আশারে মুবাশশারা 10 জন। এ কথার অর্থ এই নয় যে জান্নাতের সুসংবাদ শুধু তারা পেয়েছেন। ওই 10 জনের নাম আমি বলে আপনাদের দেখাচ্ছি। আপনাদের তথ্য বলছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। কয়জন? তালহা, গনেন গনেন, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এ হলো আশারা আল মুবাশশারা, 10 জন। এখানে হাসান হুসাইনের নাম ঢুকছেনি। তারা কি জান্নাতের সুসংবাদ পায় নাই? ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতের যুবকদের নেতা। তাহলে কয়জন হলো? হযরত বেলাল জান্নাতি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। কয়জন হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসঙ্গে বিশ্বনবী বলেন, এসেছে জিবরিল আমিন আমার কাছে আসলো, ওহী নাজিল করলো। তারপর জিবরিল আমিন বলছে, হাযিহি খাদিজাতু আতাতকা ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাব। জিবরিল আমিন বলতেছে, হে রাসূল, ওই তো খাদিজা আপনার কাছে আসতেছে। খাদিজা যখন আপনার কাছে পৌঁছবে তখন আপনি খাদিজাকে বলবেন, আজকে আমি জিবরিল আসার সময় আল্লাহ খাদিজাকে সালাম পাঠাইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি লাগে? মোমেনদের কি? তো মাকে সালাম দিছে আল্লাহ, ছেলেরা খুশি হওয়া দরকার আছে না নাই? আবার পড়েন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা তাসবিহ জানাই, আল্লাহর সানা সেফত করি। আল্লাহ সালাম দিছে আমাদের মা খাদিজাকে। জিবরিল আমিন বুঝলেন, যাকে আল্লাহ সালাম দেয় আমি জিবরিল না দেই কেমনে? এজন্য জিবরিল আমিন বলেন, ও মিন্নি, সালামটা আমারটাও দিয়েন। এখানে মেসেজ শেষ নয়। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাব। খাদিজাকে আজকে সুসংবাদ দিয়েন। আল্লাহ জানাইয়া দিছে, খাদিজার জন্য আল্লাহ মনি মুক্তা দিয়া জান্নাতে ঘর বানাইয়া রাখছে। কয়জন হয়ে গেল? হারেস ইবনে নুমানকে রাসূল জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখছে। কয়জন হইল? তাহলে 10 জন যে উত্তর দিছিলেন, এটা যে ভুল আর কোনো সন্দেহ আছে নাকি? এটা প্রমাণ করে দিলাম আর কি। 10 না, অসংখ্য লোককে রাসূল জান্নাতের সুসংবাদ দুনিয়া থাকতে মরার আগেই দিস। ও বন্ধু আমার, হারেস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সেবা করার কারণে দুনিয়ায় থাকতে জান্নাতটা পাইয়া গেছে। এখন আমাদের যাদের মা আছে, ওইভাবে জান্নাত পাওয়ার সুযোগ আমাদেরও আছে না নাই? শুধু কাজে লাগাইতে হবে। মাহফিলে তো জান্নাত পাওয়ার জন্য আসছেন। قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। এই হাদিস আগে শুনছেন না? তাহলে যে জান্নাত পাওয়ার জন্য আজকে মেন্দিপুরের মাহফিলে আসছেন, যে জান্নাত পাওয়ার জন্য হজে যাচ্ছেন,
রমজানে রোজা রাখতেছেন। রাসূল কই সে জান্নাতটা আছে তোমার মায়ের পায়ের নিচে, ওখানে না আগে যাইবেন। এই কোরআন মাজিদের সবচেয়ে বড় আলেম যিনি, বিশ্ব নবীর পরে কোরআন সবচেয়ে বেশি যিনি বুঝতেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সংক্ষেপে আমরা বলি ইবনু আব্বাস। নাম শুনছেন না? উনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের লিডার, নেতা। ছোট মানুষ, বিশ্বনবীর ইন্তেকালের সময় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বুলুগিয়তে পৌঁছেন নাই, বালেগ হন নাই, পিচ্চি নাবালেগ ছিলেন। কিন্তু কোরআনের ইলম ছিল সব সাহাবীদের মাঝে সবচেয়ে বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রবীণ সাহাবী কোরআনের কোনো আয়াত যদি বুঝতে না পারতেন, ইবনে আব্বাসকে ডাইকা আইনা শিখতেন। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মাঝে হাত রেখে ওনার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুদ্দিন ওয়া ফাক্কিহুত তাওয়িল। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মাঝে হাত রেখে বলে, আল্লাহ তুমি আমার স্বাস্থ্য ভাই এ আব্দুল্লাহকে তুমি দ্বীনের ইলম দাও, দ্বীনের বড় আলেম ফকি বানায়া দাও। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া আল্লাহ কখনো ফিরায় না, তাই ইলম যা দরকার সব দিয়ে দিছে। ওই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির ইবনু আব্বাস বলছেন, সহিহ বুখারীতে এসেছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর কাছে যাওয়ার জন্য, নৈকট্য পাওয়ার জন্য তোমরা যত আমল করো, আমি ইবনু আব্বাস বলতেছি মা বাবার খেদমতের চেয়ে বড় আমল আর নাই। 10-12 জন লোক সুবহানাল্লাহ করলো, বিরক্ত হইতেছি ভাই, সবাই পড়েন না সুবহানাল্লাহ। সবচেয়ে আল্লাহর নৈকট্য পাওয়ার উত্তম আমল হচ্ছে মা বাবার সেবা করা, খুব ইম্পর্টেন্ট। ইবনু আব্বাস বলে, এর চেয়ে আরো অধিক নিকটবর্তী করার আমল আছে আমি জানি না। সব ইলম ওনার পেটের ভিতর আছে কোরআনের। এক সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। মা বাবার সেবা করা দরকার, খেদমত করা দরকার, আমি আপনার মুখ থেকে শুনেছি। আজকে আমি আপনার কাছে একান্তে জানতে আসছি, ইয়া রাসূলুল্লাহ মা বাবার কি কি হক আমার উপরে আছে, একটু যদি লিস্ট দিতেন, তালিকা দিতেন, তাহলে আমি তালিকাটা মুখস্থ করে মা বাবার হক আদায় করা শুরু করতাম। কি কি হক আছে আপনি একটু বলেন। বিশ্বনবী সংক্ষিপ্ত জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। ওদেরকে খুশি করো, জান্নাত মিলবে। ওদের সাথে বেয়াদবি করবা, জান্নাত হারাইয়া। قال النبي صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। ও দুনিয়ার মানুষেরা শোনো, বিশ্বনবী বলেন তোমার বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজার নাম। জান্নাতে প্রবেশের দরজা আছে 8টা দরজা আছে বড় বড়। ইন্না ফি জান্নাতি সামানিয়াতা আবওয়াব। জান্নাতের দরজা আছে 8টা, সবচেয়ে বড় দরজা তোমার বাবা। তোমার বাবা, তোমার বাবা বেয়াদবি করবা, দরজাটা বন্ধ হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের বিছানায় গিয়া সেজদা দিয়া মনে মনে ভাবছেন, আমার তাহাজ্জুদ, আমার নফল ইবাদত, আমার ফরজ, আমার উজু ওয়াজিবাত, আমার মাকরুহাত তাহরিমি পরিত্যাগ করা আমার ইবাদতের কারণে আল্লাহ জান্নাত দেবে। এই চিন্তা নিয়ে তাহাজ্জুদে ওঠো, আপনি আল্লাহকে সেজদা করছেন। আল্লাহর হাবিব বলেন, বাচ্চা যখন ঘুম থেকে ওঠে, সন্তান যখন ঘুম থেকে ওঠে, সন্তান আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে, আল্লাহ তার নামাজের দিকে তাকানোর আগে তার মা বাবার দিকে তাকায়া দেখে। যদি দেখে গত রাতে তার মা বাবা তার উপর নারাজ ছিল,
ওই সন্তানের ইবাদতের দিকে আল্লাহ আর তাকায় না। মান আসবাহা লিল্লাহি আসিয়া ফি ওয়ালিদাই আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাকে দেখে তার মা বাবাকে সন্তুষ্ট করেছে কিনা। গত রাতে বউয়ের কথা শুই না মায়ের লগে ঝগড়া করে ঘুমাইছে, এমন ছিল আছে না নাই? বউয়ের কথা শুই না মার সাথে ঝগড়া করছে, বাবার সাথে ঝগড়া করছে, মা বাবার সাথে বেয়াদবি করছে। ওই ছেলে তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহ দেখে মা বাবা নারাজ, তার তাহাজ্জুদের দিকে আর ফিরে তাকাবে না, বরং আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার, তার জন্য জাহান্নামের দরজা দুইটা আল্লাহ খুলে দেয়। এই জন্য আমার ভাইয়েরা সাবধান, জান্নাত যদি পেতে চান মা বাবার কাছে যান, মা বাবার কাছে যান। নামাজ রোজা হজ যাকাত এগুলো সব লাগবে, কিন্তু মা বাবাকে নারাজ কইরা 100 বার হজ করেও লাভ নেই। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে তিনি খুতবা দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। ভাষণের মাঝে হঠাৎ করে তিনি একটু বদদোয়া দিয়া দিলেন, রাগমান ফুহু রাগমান ফুহু রাগমান ফুহু। আল্লাহর হাবিব বলছেন, ওই লোকের নাক ধুলায় মলিন হোক, ওই লোকের নাক ধুলায় মলিন হোক, ওই লোকের বেজ্জতি হোক, ধ্বংস হোক, 3 বার বললেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাসগতভাবে তিনি বদদোয়া দিতেন না, তিনি রাহমাতুল আলামিন। আপনারা জানেন যে তায়েফে রাসূলকে যখন পাথর মেরেছে মালাকুল জাবাল, ফেরেশতারা এসেছে, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা, হে আল্লাহ রাসূল আপনি অনুমতি দেন তায়েফের পাহাড় ছাপা দিয়া মাইরালাম সব। রাসূল বলছেন, না, লাম উবআস লাআনা ইন্নামা বুইসতু রাহমা, আমি বদদোয়া দিয়া ধ্বংস করতে আসি নাই, আমি তো রহমত হিসাবে এসেছি। সুবহানাল্লাহ, আমি তো রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগতভাবে বদদোয়া দিতে পছন্দ করতেন না, কিন্তু আজকের খুতবার মাঝে তিনি বদদোয়া দিলেন 3 বার। সে ধ্বংস হয়ে যাক, তার নাক দুলায় লুটে যাক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল আপনি কারে বদদোয়া দিচ্ছেন বুঝি নাই, কার ধ্বংস কামনা করতেছেন? বিশ্বনবী জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। আমি বদদোয়া তাকে দেই যে তার বুড়া মা বাবা 2 জনকে অথবা 1 জনকে পেয়েছিল কিন্তু জান্নাত পায় নাই, এমন উম্মতের দরকার আমার নেই। তার ঘরে তো জান্নাত ছিল, মা বাবারে পাওয়ার পরে জান্নাত পায় নাই, সে হতভাগা। আমার বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালা ওয়া ওয়ালাদা ওয়া ইন্না বি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। হে রাসূল, আমার বাবা আছে, সন্তান আছে, টাকা পয়সাও আছে, কিন্তু আমার জানার বিষয় হলো আমার বাবার একটা অভ্যাস আছে, শুধু দেখলে কয় টাকা দে, দেখলে কয় টাকা দে, টাকা দে। সকালে দিছি, দুপুরে কয় আবার দে, তো দুপুরও দিলাম, সন্ধ্যাবেলা আবার কয় কিছু টাকা দেছে। হুজুর আমি কয়বার দেব? মাসলা জানতে আসছি, কয়বার দেয়া লাগবে? বিশ্বনবী জবাব দেন, আনতা ওয়া মালুকা লি আবিকা। ও মিয়া, তোমার বাবা যে তোমার কাছে চাইয়া নে, এটা তোমার বাবার করুণা, দয়া, কাটিসি, ভদ্রতা। তোমার সম্পদ তোমার বাবা চাইয়া নেয়া লাগে না, তুমি এবং তোমার সম্পদ সবটার মালিকই তোমার বাবা। উনি চাইলে তোমার মানিব্যাগে হাত দিয়া টাকা নিতে পারে, চাওয়ার কোনো দরকার। মা বাবা এমন 2 জন মানুষ যাদের কথার উপরে কথা বলা নিষেধ, গলা চড়ানো নিষেধ,
মেজাজ দেখানো নিষেধ। বরং তারা যদি বউ তালাক দিতে বলে, বউ তালাক দেওয়া জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কানাত তাহতি ইমরাআ, আমার অধীনে একজন মহিলা আমার স্ত্রী ছিল, হিব্বুহা, আমি তাকে খুব বেশি ভালোবাসি, কিন্তু আমার বাবা ওমর কেন জানি তারে পছন্দ করে না। একদিন ডেকে নিয়ে আমারে কয়, আমারানি আন উতাল্লাকাহা, বাবা ওমর আমার অর্ডার দিলেন এই বউডারে তালাক দে। অথচ আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। কোন কারণে যে আমার বাবা তার উপরে নারাজ আমি জানি না, তিনি অর্ডার করলেন, এই বউ স্যার। আমি হা না কিচ্ছু কই নেই, কিন্তু আমি তালাক দিলাম না। ফাআবাইতুহা, ওমরের সামনে উল্টা পাল্টা কইয়ে কি মাইরি খামু? যে ওমরকে শয়তান দেখলে রাস্তা ছাইরা ফলাইতো। সুবহানাল্লাহ পড়ে, আল্লাহু আকবার। আমি বিশ্ব নবী দরবারে হাজির হয়ে গেলাম। আমি জানি আমার মুরব্বী বাবা ওমর, ওমরের মুরব্বী নবী মুহাম্মদ, ঠিক না সাল্লাল্লাহু। ফাযাকারতু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর কাছে আমি এই ঘটনা উল্লেখ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমার বাবা ওমর তালাক দিতে বলে, অথচ তাকে আমি ভালোবাসি। বিশ্ব নবী শুনলেন, শুনে বললেন, ওমর যদি তালাক দিতে বলে আমিও বলি তালাক দিয়ে দে। বাবা যেহেতু কইছে তাল্লাকা ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে ওমর তালাক দে। ও বন্ধু, এখন মা বাবার সাথে বউয়ের কথা শুই না, ছেলে মা বাবারে তালাক দে। এমন কিছু জালেম ছেলে আছে না নাই? আরে 6 মাস কথা কয় না, 5 মাস কথা কয় না, খবরও নেন। ঢাকা শহরে মাঝে মাঝে দেখি এমন কিছু মানুষ রিক্সা চালায়, মুখের সবগুলো দাড়ি সাদা হয়ে গেছে। এক রিক্সাওয়ালা পেয়েছি একবার, শুধুমাত্র দাড়ি সাদা নয়, আমি উনার চেহারার দিকে তাকায়া দেখলাম একটা দাঁতও নাই, সবগুলো দাঁত পড়ে গেছে, উনার গাল ভিতরে ঢুকে গেছে। তা আমি উনাকে দেখি, আমি বাসার দিকে যাব ফার্ম গেট থেকে, একবার ভাবলাম যে চাচার রিক্সায় উঠি, হঠাৎ করে মাথায় আসলো বুড়া মানুষটার কান্দে উঠি কেমনে। আমি বইলে তো বেটা টানবো, কি করি? পরক্ষণে আবার চিন্তা আসলো, আরে এরকম যদি সবাই এড়ায়া যায়, বেটা তো শখে রিক্সা চালায় না, প্রয়োজনে, তাহলে চাইলেও কিনতে পারবো না। ওকে উঠি, কয়েক টাকা বাড়াই দেব। রিক্সায় উঠে রওনা দিলাম। জিজ্ঞাসা করলাম, চাচা বুড়া বয়সে রিক্সা চালাচ্ছেন, ছেলে মেয়ে নাই নাকি? চাচা কয়, আছে, 3টা ছেলে আছে, কিন্তু বিয়ে কইরা চলে গেছে, একটাও খবর নেয় না। এখন আপনার চাচিকে নিয়ে ঢাকা চলে আসছি, ভাড়ায় রিক্সা চালাই, কপাল পোড়া সন্তান, অপেক্ষা কর, অপেক্ষা কর। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলেন আমি দিন ঘুরাইয়া দেই। قال النبي صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا البغي والعقوق, দুটো অপরাধ করিও না মানুষ, দুটো অপরাধ করো না, দুইটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় না দিয়ে ছাড়ে না। নামাজ পড়েন নাই, নামাজ কাজা করেছেন, আল্লাহ চাইলে ক্ষমা করবেন অথবা তিনি দোজকে দেবেন। রোজা রাখেননি, আল্লাহ চাইলে ধরবেন, না চাইলে ছাড়বেন। দুনিয়াতে শাস্তি দিতেও পারেন অথবা দোজকে নিয়ে দেবেন, কিন্তু দুটা অপরাধ করলে আল্লাহ রাসূল বলে আল্লাহ দুনিয়াতে ছাড় দেবে। قال النبي صلى الله عليه وسلم كل الذنوب يغفرها الله سبحانه وتعالى إلا عقوق الوالدين فإنه يعجل لصاحبها في الحياة قبل الممات। ও দুটো অপরাধের মাঝে একটা অপরাধ হলো জুলুম, জুলুম আল বাগি ওয়াল উকুক,
যদি আপনি জুলুম করেন, মানুষের উপর অত্যাচার করেন, আপনারে আল্লাহ শাস্তি না দিয়া মরতে দেবে না। সাবধান, সাবধান, ক্ষমতাওয়ালারা সাবধান, পয়সাওয়ালারা সাবধান। কারণ গরিবরা জুলুম করে না, নেতারা জুলুম করে, ঠিক কিনা? গরিবরা জুলুম করে না, ধনীরা জুলুম করে। কারণ কি? জুলুম করতে বল লাগে, তো জুলুম করতে বল লাগে। এই জন্য দেখা যায় অনেক আমরা কন্ট্রোল করতে পারি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যেই নেতারা জুলুম করবে না, ভালো থাকবে, ইমামে আদেল হবে, আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেবে। এই জন্য সাবধান করছি যে আমরা ভালো হতে চাই। আমার বন্ধু ধনী মানুষ জুলুম করে, যেই ধনীরা জুলুম না করে দানশীল হয়, হাসরের ময়দানে তাদের দানের টাকাগুলো ছাতার মতো মাথার উপরে ছায়া দিতে থাকবে। ওই ধনী ব্যক্তির আল্লাহ বন্ধু বানায়া জান্নাত দেবে। কিন্তু আমরা অধিকাংশ জায়গায় দেখি ধনীরা জুলুম করে, নেতারা জুলুম করে, মাজলুম যারা হয় তারা গরিব। পয়সাওয়ালা মানুষ ওই পাশের বাড়ির গরিব মানুষটার উপর জুলুম করে। ওই বেটার মুরগি যদি এই বাড়িতে আসে, ঠ্যাং ভাঙ্গা দেয়, আছে না? ও বেটা ছাগল ছুটা যদি দান খায়, তাহলে কি যে গালিগালাজ, চরম গালিগালাজ। চান্স পাইলে জুলুম, যখন ওয়াল তোলে এক হাত বাড়াইয়া নেয় জাগা। দোস্ত কান খুলে শোনো, জুলুম করবে না। ঢাকা ইউনিভার্সিটি পড়ে নেতার বাতিজা, সহ্যের চেয়ে বালির তাপ বেশি, ভাব দেখা। আসছে আপনাদের গাজীপুর সিটিতে, এই রিক্সা যাইবা নাকি? রিক্সাওয়ালা কয় জি স্যার, ওঠেন। গেছে, নামছে, 10 টাকা হাতে ধরাইয়া দিছে, ভাড়া হলো 20 টাকা। রিক্সাওয়ালার সাথে ওই লোকাল বাসের হেল্পারের সাথে টাকা নিয়ে ঝগড়া করে এমন কিছু কাপুরুষ আছে না? নাই, বীর পুরুষ না, এগুলো কাপুরুষ। 2 টাকা 5 টাকা লইয়া কি ভাব দেখায়, আমারে সিনস। আরে মিয়া, তোমার যদি বল থাকে, তুমি বীর পুরুষ হও, তাহলে সমানে সমানে করো, গরিবের সাথে কেন? কাপুরুষ। 10 টাকা দিছে, রিক্সাওয়ালা তো কয় স্যার কি দিলেন? ভাড়া তো 20। কয় আমারে সিনস বেড়া, আমি 10 টাকাও তো দেই না। ফাও খায়, খাইয়া টাকা দেয় না দোকানে, এমন কিছু জালেমও আছে না? নাই, চাটা খাইয়া ভালো করে আস্তে করে জায়গা। আরে মানুষ। ওই রিক্সাওয়ালা কয় স্যার আপনারা চিনে আমার কোনো লাভ নাই, আমার তো 20 টাকার নোটটা চিনা বড় দরকার। বাচ্চা কাচ্চা বাসায় রেখে এসেছি, চাল কিনে বাড়ি যাব, তারপরে ভাত খাবে। আমারে ঠকাইয়েন না, আপনি 20 টাকার ভাড়া 20 টাকায় দেন। হাত থেকে 10 টাকা কাইরা নিয়া কয় বেডা 1 টাকাও দিমু না, গেট আউট। একটু বাড়াবাড়ি করলে থাপ্পড় লাগাইয়া দেয়, এমনও জালেম আছে না? নাই। মানে আপনি দেখাইছেন যে আপনার খুব হেডেম আছে। জুলুম করবেন না, কোনোদিন করবেন না। ওই রিক্সাওয়ালা থাপ্পড় খেয়েছে, পাশের বাড়ির গরিব মানুষটা আপনার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে না। আপনি তো নেতা মানুষ, মামলা করেও তো কুলাইতে পারবে না, থানাও তোর কথা শুনবে না। 1 বিঘা জমিন, 1 হাত জমিন দখল করে নিয়ে গেছেন, কথায় কথা জুলুম অত্যাচার করছেন। ওই গরিব রিক্সাওয়ালা হাতলে হাত রেখে, পেডেলে পা রেখে, চোখের পানি ছেড়ে দিয়ে মামলাটা আল্লাহর আদালতে দিয়ে দেয়। যার কোনো জায়গা নাই আদালতে, আখেরাতে জায়গা, আল্লাহর আদালতে জায়গা। বলে আল্লাহ গরিব বানাইলা কেন? বিনা দোষে থাপ্পড় খাইলাম, বিচারটা তোমার কাছেই দিলাম। দেখবেন যারা অসহায় মানুষ, তারা যখন পারে না, তখন কার কাছে কয়? হ্যাঁ, একটা জায়গা খোলা আছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আপনি যে থাপ্পড় দিলেন, আপনি যে জুলুম করলেন, দুনিয়ার আদালতে আপনার ছাইরা দিল, আপনার ক্ষমতা আছে, টাকা আছে ইত্যাদির কারণে, কিন্তু বলুন তো, আল্লাহ আপনাকে ধরার ক্ষমতা আল্লাহর আছে না নাই? মায়ের কোলে রেখে বেজ্জতি করে ছেড়ে দেবে। আপনি 2 কেজি ওজনের থাপ্পড় দিয়েছেন, আপনার গালের মাঝে 10 কেজি ওজনের থাপ্পড় ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর
আছে। এমন ফেসে ফেলাইয়া বেজ্জতি করবে, ওখান থেকে আপনার নেত্রীও আপনার বাঁচাইতে আসবে না, বরং বলবে ওরে আউট কর, ও দলের জন্য বোঝা। এমনও কিছু আছে না, এমন কাজ করে, তখন কেউ আর সাইড দেয় না, বাবাও কয় এই বেটা তুই আমার পুত না। ছেলেকে দিয়ে এমন কাজ আল্লাহ করাবে, বাবাও বলবে তোর পরিচয় আমি আর দিতে চাই না। এজন্য কোনোদিন জুলুম করবেন না। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সহিহ বুখারীর হাদিস। বিশ্বনবী বলেন মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। মাজলুম যখন বদদোয়া দেয়, তার বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমরা মানুষ, মাঝে মাঝে রাগ ওঠে, আমরাও কেউ একটু এদিক সেদিক করলে ধমক দেই, তিরস্কার করি। ধরেন আপনি থাপ্পড়ে দিয়ে দিলেন, আর কি জুলুম করে ফেলছেন। আপনাকে আমি অনুরোধ করবো, আপনি আল্লাহর আদালতে বিচারটা যাওয়ার আগে মাপ চাইয়া নেন। আপনি ওর কাছে চলে যান, রিক্সাওয়ালা ভাই থামো থামো, রাগ উঠছিল, তোমার একটা থাপ্পড় দিয়ে দিছি, তুমি দয়া করে আমার একটা থাপ্পড় ফিরে দাও। ধরো 20 টাকার জায়গায় 30 টাকা দিলাম, 50 টাকা দিলাম, আমারে দয়া করে মাফ করো। রিক্সাওয়ালা যদি মুস্কি হাসি দিয়া কয় স্যার আপনারা আমি থাপ্পড় দেব, এটা কি হয়? আচ্ছা যান যান, মাফ করে দিলাম, তাহলে মামলাটা উড্র হলো, আল্লাহ অ্যাকশনে যাবে না। যদি তুমি মামলা উড্র না করে বাড়ি চলে যাও, আল্লাহ অ্যাকশনে গেলে উপায় থাকবে। তিনি এত শক্তিশালী, তিনি এত শক্তিশালী। ফেরাউনের দিকে একটু তাকান না। ফেরাউন ছিল মিশরের প্রেসিডেন্ট, যার আঙ্গুলের ইশারায় বনি ইসরাইলের বাচ্চাদেরকে জবাই করে দেয়া হতো। হযরত মূসাকে ঠেকাবে, তাই ছেলে হলে জবাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের জবাব দিলেন। ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মাঝে ডুবাইয়া দিলেন। ওই ফেরাউনের লাশটা এখনো মিশরের মিউজিয়ামে আছে না নাই? এখনো আছে। আমিও দেখতে গেছিলাম। ফেরাউনের লাশ কাছের সুন্দর ঘেরট দিয়া বাক্সা বানায় রাইখা দিছে, পচে নাই, গলে নাই। আমি ঠিক কাছ থেকে ওই কাছে চেহারা দিয়া চোখ দিয়া দেখেছি, তার আঙ্গুলগুলো এখনো আমাদের আঙ্গুলের মতোই সাদা, সামান্য স্পট পড়ে নাই। কানের কাছে দেখলাম কিছু চুল সাদা, কিছু চুল কালো, তবে শরীরটা শুটকি হইয়া গেছে, পচে নাই, গলে নাই, তিনি হাঙ্গরে খায় নাই। আল্লাহ কোরআনে বলেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আমি রেখে দেব, ঢুকতে দেব না, পচতে দেব না, গলতে দেব না, হাঙ্গর তিমিকে খেতে দেব না। তোকে দেখে দেখে পরবর্তী মানুষ শিক্ষা নেবে, জালেমকে আল্লাহ কখনো ছাড় দেয়। দ্বিতীয় যে কাজটা করবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। যদি মা বাবার সাথে কেউ বেয়াদবি করে, মা বাবা বদদোয়া দেয়, তার উপায় নাই। আজকে আপনি ছেলে, কালকে হবেন বাবা। আজকে আপনি বউ, কালকে হবেন শাশুড়ি। সুতরাং আজকে যে আচরণ করছেন, কালকে বাবা হলে আল্লাহ এটা ফিরাইয়া দেবে। আজকে বউ হইয়া শাশুড়ির সাথে যে আচরণ করছেন, কালকে বউ শাশুড়ি হলে আপনার পুতের বউ সেটাই ফিরাইয়া দেবে। আমার বন্ধু, মা বাবার সাথে বেয়াদবি নয়। ইবনে ওমরকে রাসূলুল্লাহ বলেন তুমি বউ তালাক দাও। মা বাবার কথা শুনে বউ তালাক দেয়া জায়েজ, কিন্তু বউয়ের কথা শুনে মা বাবার দিকে চোখ রাঙ্গাইয়া তাকানো জায়েজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, বড় চমৎকার হাদিস। মা বাবার সেবায় আপনি কতটুকু নিজকে নিয়োজিত করবেন সে প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবা তাওয়াফ করছিলেন। হতে পারে সেটা উমরা অথবা হজ। শাহেদা ইবনে ওমর রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু ওয়ারা যহরিহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করার সময় তাকায় তাকায় দেখেন আল্লাহর এক বান্দা তার মাকে কাঁধে নিয়ে কাবা তাওয়াফ করছে। আব্দুল্লাহ ইবনে ওমর দেখে
একজন লোক তার মাকে কাঁধে নিয়ে কাবা তাওয়াফ করছে। তাওয়াফ শেষে লোকটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হলেন। ইবনে ওমরের কাছে গিয়ে বলতেছে, আতারানি জাযাইতুহা। ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমার মা বুড়া মানুষ, হজ করার শখ করছে, উমরা করার শখ করছে, কিন্তু হাঁটতে পারে না। তাকে আমি কাঁধে নিয়ে ইয়ামান থেকে এখানে এসেছি। কোত্থেকে আসছে? কথা বলেন না, কোত্থেকে আসছে? তখন কি গাড়ি ঘোড়া ছিল? রিক্সা, সাইকেল, ঠেলা গাড়িও ছিল। ঘোড়া এবং ওট ছিল বাহন। লং ড্রাইভে ঘোড়া নিয়ে যাওয়া যায় না, মরুভূমির পথ, পিপাসায় ঘোড়া মরে যাবে। আমার মা বুড়া মানুষ, কান্দে নিয়ে এসেছি। আরাফায় গিয়েছি, মিনায় গিয়েছি, মুজদালিফায় গিয়েছি, কাবা তাওয়াফ করাচ্ছি, সাই করাইছি, সাফা মারওয়া। আপনি দেখলেন আমার মা আমার কান্দের মাঝে আছে। আমি আপনার কাছে জানতে আসছি, আমার মায়ের যে হক আমার উপরে আছে আমি আদায় করতে পারছি নি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দেলা, ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। না রে বান্দা, আল্লাহর বান্দা, পারস নাই। তোরে প্রসব করার সময় তোর মাঝে নিঃশ্বাস ফেলছিল, একটা নিঃশ্বাসের হক এখনো আদায় হয় নাই। ও বন্ধু, মা বাবাকে নিয়ে ভাগাভাগি করো না। আজকে ছেলেরা মা বাবা বুড়া হলে অবহেলা করছে, ভাগাভাগি করে লজিং মাস্টারের মতো। 3 ভাই আছে, বড় ভাইয়ের ঘরে 10 দিন, মেজো ভাইয়ের ঘরে 10 দিন, ছোট ভাইয়ের ঘরে 10 দিন। এরপরে যখন 9 দিন পার হয়, ফুতের বউ ইঙ্গিত দেয়, মা টাইম কিন্তু। ও বন্ধু ভাইয়েরা, ভাগাভাগি করে মাকে খাওয়াবে, বাবাকে খাওয়াবে, শরীয়তে নিষেধ নাই। সবাই তো খেদমত করতে চাইবে, দিন ভাগ করতে পারে। কিন্তু আপনারা যারা আমার আলোচনা শুনছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করতে চাই, আপনার ভাইয়েরা ভাগাভাগি করুক, আপনি ভাগাভাগি করবেন না। আপনি বলবেন, মা ও আমার বাবা, আমার ঘরের দরজা 30 দিনই খোলা। বড় ভাই খেদমত করতে চায়, তাই সেখানে আপনি খান, আমার আপত্তি নাই। ছোট ভাই আপনাদের সেবা করতে চায়, যান, আমার আপত্তি নাই। কিন্তু আমার ঘরের দরজা 30 দিন খোলা। বউকে সামনে রেখে মা বাবাকে বলে দেবেন, এই ঘর আপনাদের, এই বাড়ি আপনাদের, এই পাতিল, হান্ডি, পাতিল, ঢাকনা, ডেকসি আপনাদের। আপনি যখন মন চায় ডেকসির ঢাকনা উঠাইয়া খাবেন, যখন মন চায় তরকারি নিয়ে যাবেন। আমার ভাইয়ের ঘরে, ভাইয়ের ঘরে খানা আছে, হতে পারে আজকে আমার ভাইয়ের ঘরে শুটকি রানছে, আমার ঘরে মাছ তরকারি দেখেছেন। আপনি আমার ঘরে এসে পাতিল থেকে মাছ নিতে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। মা বাবার কলিজাটা বড় হয়ে যাবে। কিন্তু আমরা উল্টা করছি। মুসলমান, আপনার মা আপনাকে নিয়ে ভাগাভাগি করে না, আপনি কেমনে করেন? পেটে নেয়ার কষ্ট একা সহ্য করেছে, প্রসবের কষ্ট একা সহ্য করেছে, 2.5 থেকে 3 বছর পর্যন্ত প্রস্রাব করে নিজে পরিষ্কার হতে জানতেন না, পায়খানা করার পরে পবিত্র হতে জানতেন না। আপনার মা ডান হাত বাম হাত বোঝে নাই, 2 হাতে আপনার পায়খানা পরিষ্কার করছে। কাউকে ভাগ দেয় নাই, কাউকে ভাগ দেয় নাই, একা সব করেছে। ও বন্ধু, প্রসবের কথা আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদের মাঝে বললেন, ওয়াদাতহু কুরহা, বড় কষ্ট সহ্য করে তোকে প্রসব করেছে রে বান্দা তোর মা। আমরা পুরুষ মানুষ, প্রসবের কষ্ট কি আমরা জানি না। কিন্তু বিজ্ঞানীরা বলেন, একজন মানুষের যদি একসাথে 20টা হাড্ডি ভেঙে ফেলা হয়, তাহলে ওই মানুষটা 45 ইউনিট ব্যথা পাবে। একজন মানুষের সহ্য ক্ষমতা 45 ইউনিট। একসাথে 20টা হাড্ডি ভেঙে ফেললে ওই কষ্ট সে সহ্য করতে পারবে না। এমন কষ্ট পেলে কেউ আত্মহত্যা করে, কেউ ওই কষ্টে মরে যায়।
ওটা হলো সহ্যের শেষ সীমানা। কিন্তু সন্তান প্রসবের সময় মায়ের কষ্ট হয় 57 ইউনিট। ওই 57 ইউনিট কষ্ট সহ্য করে মা সন্তান প্রসব করে। সন্তানের চেহারার দিকে তাকায়া সব কষ্ট মা নিমিষে ভুলে যায়। ওই মায়ের সাথে বেয়াদবি কেমনে করবেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাররা ওয়ালিদাইহি তুবা লাহু ওয়া যাদাল্লাহু ফি উমরিহি। যে মা বাবার সাথে ভালো আচরণ করে আমি নবী মুহাম্মদ তার জন্য সুসংবাদ দিয়ে গেলাম এবং আমি দোয়া করে গেলাম আল্লাহ তার হায়াতের মাঝে বারাকা দিতে থাকবে। মা বাবার সাথে স্পেশালি বৃদ্ধকালে ভালো আচরণ বেশি করবেন। মা বাবা যখন বুড়ো হয়, যে কোনো মানুষ বুড়া হইলে বুঝ কমে যায়, স্মরণ শক্তি লোপ পায়, বেশি কথা বলতে চায়, খাওয়ার পরও কয় খাইছি না, আবার এক প্রশ্ন 3 বার করে। এমন আছে না? যাদের বুড়া মা বাবা আছে তারা জানেন যে অযথা কথা বলে, শুধু শুধু এই অমুক কইরে তমুক কইরে কি হইছে রে ইত্যাদি ইত্যাদি বলে। আল্লাহ তাআলা বলছেন তারা যখন বুড়া হয় ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কোনো আচরণে তুমি দূর শব্দ বলবে না, উ শব্দ বলবে না, কিচ্ছু বলবে না, চুপ করে থাকবা। কিন্তু আজকে তো ছেলে যদি চাকরি করে তখন ছেলে এমন ব্যবহার করে মনে হয় যেন হে বাবার মুরব্বি হয়ে গেছে। আর বাবারাও এমনভাবে চায়, আরে ছেলে আমার 100টা টাকা দিচ্ছে, মনটা একবার ছোট্ট কইরা চায় আমার তো 500টা টাকা লাগবে রে বাপ। আপনি তখন বলে দেবেন সাথে সাথে, বাবা তোমার 500 টাকা কেন লাগবে, যা লাগে মানি ব্যাগে আছে নিয়ে যাও। আর এভাবে ছোট হইয়া কোনোদিন চাইবা না, আমার টাকা আমি নিজে, সবটার মালিক তুমি। মনটা ফুলে বড় হয়ে যাবে। কিন্তু শাশুড়ি বেড়াইতে আসছে, শ্বশুর বেড়াইতে আসছে, বাজার থেকে রুই মাছ কাতল মাছ কিনে নিয়ে আসছেন। মা দেখছে, বাবা দেখছে, কিন্তু খানা তো ছোট ভাইয়ের ঘরে, তাই রুই মাছ জবে করে রান্না করলো, কিন্তু মা বাবাকে ডাকে না। নিজেরা শ্বশুর শাশুড়ি নিয়ে খেয়ে ফেলে, এমন সন্তানও আছে না নাই? বউ অনুমতি দেয়নি, তাই মা বাবারে ডাকে না। মা মনে মনে ভাবতেছে আজকে যে বড় রুই মাছ আনছে রে, নিশ্চয় মাথাটা আমারই তো দেবে। বাবা ভাবে আমিও তো একটু পাবো। বউয়ের কাছে বলছে মা বাবাকে ডাকবো কিনা, বউ কইয়া দিছে গত পরশু না খানা শেষ হয়েছে, এত ডাকাডাকি কেন? বউয়েরা চলের তলে বিড়ালের মতো মেও মেও করে, মা বাবারে ডাকে না। তুই সুসন্তান হতে পারস না, এটা সুসন্তান নয়। মা অপেক্ষা করছে, এশারের নামাজ পড়ে বসে আছে, মনে মনে ভাবতেছে রান্না বান্না তো মনে শেষ হয়েছে, এখনই বুঝি ডাকবে। ছোট বৌমা তো বলতেছে মা খাইবেন না, বাবা খাবেন না, কয় মামা একটু পরে। এর মানে বুঝতেছে যে ওখানে ডাকটা আসুক, কিন্তু ডাক আসে না। 9:30 10টা বেজে গেল, ডাক আসে না। তখন এবার ছোট ছেলের ঘরে খাচ্ছে, খেতে বসে সবজি তরকারি সামনে, আর চোখে বেশি উঠেছে রুই মাছ। মনে মনে ভাবে ছেলে ছোটকালে তোরে নিজে না খাওয়াইয়া খাওয়াইছি, আমি খাই নাই। তোর বাবার প্লেটের মাছটা পর্যন্ত কেড়ে এনে তোরে খাওয়াইয়া দিছি, খাই নাই রে। আর আজকে আমাদের ডাকলিও না। আরে ভাই বদদোয়া কি মুখে দেয়া লাগে? ওই যে কলিজার মাঝে আঘাত, কলিজার মাঝে হাকার, আপনার চরিত্রের কারণে আপনি সারখার হয়ে যাবেন, এটার নামই বদদোয়া। আরে দোয়া চাই, দোয়া চাই। আমাদের কত লোক কয় হুজুর দোয়া করেন, সাথে সাথে আমরা দোয়া কইরা দিই। সব দোয়া কবুল হলে তো সব আল্লাহর ওলি হয়ে যেত। ভিক্ষুকদেরকে 5 টাকার জায়গায় 10 টাকা দিয়ে দিয়ে এখানে 3 মিনিট দোয়া করব। 100 টাকা দিলে হয়তো 4-5 মিনিটে করব। তো এরা তো দোয়া কবুল হলো তো আমরা সব কোটিপতি থাকতাম। আসলে না, মুখের সকল কথা আল্লাহ নিলে উপায় থাকবে না। কারণ গ্রাম অঞ্চলে কত মা আছে সন্তানদেরকে রাগ করে কয় খোদার কাটা, এই গালি ওই গালি দেয়। তো মুখের এই গালি যদি আল্লাহ সব কবুল করতো তাহলে তো উপায় থাকতো না। তবে হ্যাঁ, মুখের কথা কবুল হয়ে যায় মাঝে মাঝে, তাই সাবধানে বলতে হবে।
ঠিক আপনি যে দোয়া চান, দোয়া কিভাবে নিতে হয় বুঝতে হবে। আমি ধামতি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি, কুমিল্লার দেবিদ্বারের বিখ্যাত একটি মাদ্রাসা। তো ওখানকার পীর সাহেব হুজুর ছিলেন, তিনি মারা গেছেন এখন, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। হুজুর একদিন আমাদেরকে আসরের নামাজের পরে সম্ভবত বা ফজরের পরে প্রায়ই ভাষণ দিতেন, কথা বলতেন, 15 দিন 20 দিন 1 মাস পর পর। একদিন তিনি ওয়াজ করছেন যে তার বাবা মাওলানা আজিবউদ্দিন রাহেমাহুল্লাহ পীর সাহেব ছিলেন ধামতি আলিয়া মাদ্রাসার, এখন ছেলে পীর ছিলেন, উনিও মারা গেলেন। হুজুর বলছে শীতকাল চলছিল, শীতকালে এলাকার পুকুরের পানি কি বাড়ে না কমে? কথা বলেন। মাশাআল্লাহ, কমতে কমতে কোথায় যায়? একবারে তলায়। তো হুজুর শীতকালে আসরের নামাজ পড়বেন বা জোহর পড়বেন, ঘর থেকে বের হয়েছে, ওযু করবেন, পানি আনবেন লোটা হাতে নিয়া, পুকুরের তলায় পানি। তখন তো চাপাকল ছিল না, চাপাকল তো পুরা গ্রামেও একটা ছিল না, এমন সময়ও ছিল। আমরা নিজেরাই ছোট্টকালে দেখছি, আমাদের পাশের বাড়িতে চাপাকল ছিল, আমাদের বাড়িতেও ছিল না। হুজুর লোটা হাতে নিয়ে পুকুরের দিকে নামবেন, বুড়ো মানুষ। এই অবস্থায় এক ভদ্রলোক এসে বলতেছে, হুজুর একটু একটু দাঁড়ান, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি জানি দোয়া চাইলো কোন বিষয়ে, চাইয়া আস্তে করে চলে গেল। হুজুর নিচের দিকে নামতেছেন, এই অবস্থা আরেক ভদ্রলোক দৌড় মেরে আসছে, এসে বলো হুজুর হুজুর দাঁড়ান, নিচে নামবেন আপনি, কষ্ট হবে না, আমি লোটা পুরাই দেই। সে লোটাটা হাতে নিয়ে একবারে তলায় গেল, পুকুরের লোটা ভর্তি করে হুজুরের হাতে ধরাইয়া দিয়া চলে গেল। হুজুর তখন বলতেছে, দোয়া চাইলো কে আর দোয়া পাইলো কে? যে লোটা ফুরাইয়া দিছে হে কিন্তু বলে নাই দোয়া করেন, আর আরেকবার দোয়া চাইয়া চলে গেছে, লোটা পুরাইয়া দেয় নাই। মা আমারে তোমারে আমি ভালোবাসি, বাবা তোমারে ভালোবাসি, এটার নাম ভালোবাসা নয়। ভালোবাসলে কাজে প্রমাণ দিতে হবে। হারেস ইবনে নোমানের মতো এমন কিছু ভালো সন্তান আমাদের গর্বে আসুক, আমাদের স্ত্রীদের গর্বে আসুক, আমাদের ঔরসে আসুক, ভালো সন্তান আমরা সবাই চাই, কিন্তু ভালো তো হচ্ছে না, কম। এর কারণ সন্তানকে আমরা সেভাবে মানুষ করছি না। এই জন্য সন্তানকে যথাযথভাবে মানুষ করতে হবে। ভালো সন্তান চাইলে আসমান থেকে তো ভালো সন্তান আসবে না। আপনারা বলুন তো, যত সন্তান আমাদের স্ত্রীদের পেট থেকে, মায়েদের পেট থেকে এসেছে, কোনো সন্তান কি জন্মের সময় গাঁজাখোর ছিল? কথা বলেন। জুয়া খেলোয়াড় ছিল? মদ খাইতো? চোর ডাকাত ছিল? তো চোর ডাকাত হলো কেন? গাঁজাখোর হলো কেন? জুয়ারি হলো কেন? জন্মের সময় তো তারা ভালোই ছিল। এতে বোঝা যায় তারা যে আজকে খারাপ, মা বাবার খবর নেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমাদের সভাপতি সাহেব বলেছিলেন, উনি দেখেছেন সেখানে MA পাস সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। BCS ক্যাডারের কর্মকর্তা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। ইউনিভার্সিটির প্রফেসর তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। একটা আলেমের বাবা মাকে পায় নাই। এতে বোঝা যায় কোরআন হাদিসের বাহিরে গেলে ভালো সন্তান হয় না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম, ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাবা। আপনি কাঁটাযুক্ত গাছ লাগাই আঙ্গুর ফল আশা করবেন না। আম গাছ লাগাইলে জাম ধরে না, জাম গাছ লাগাইলে তাল ধরে না। সন্তানকে কোরআন হাদিস না শিখাইয়া আপনি চাইবেন সে আপনাকে বুড়া কালে ভালোবাসবে, এটা হতে পারে না। এই জন্য সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, সন্তানের প্রতি কি দায়িত্ব, আবার পিতা মাতার প্রতি সন্তানের কি দায়িত্ব, বিবাহ শাদী, তালাক ইত্যাদি যা আছে ব্যক্তি ও পরিবার নিয়ে এই বইটি আমি নতুন করে লিখেছি। এটাই কয়দিন আগে প্রকাশিত হয়েছে। আমার গাড়িতে বইটি আছে, ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম। আজকে যে ওয়াজগুলো করলাম সবগুলো এখানে আছে, আরও অনেক বেশি তথ্য আছে। বইটি সংগ্রহ করে নেবেন, সন্তানের হক আদায় করবেন। নিজেরা নিজেদের দায়িত্ব আদায় করলে সন্তানও তাদের দায়িত্ব আদায় করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, কেউ উঠবেন না প্লিজ, একটু বসুন। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তোলা দেন তো দেখি। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। এই হাতটা একটু তুলে রাখেন, 30 সেকেন্ডের জন্য কষ্ট দেব।
এলাকার যুবকেরা কোরআনের মাহফিল করেছে, তাদেরকে সহযোগিতা করা দরকার আছে না নাই?